মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নাম নিয়ে পড়লে জান্নাত কেমনে ওয়াজিব হয়। ছোট্ট একটা হাদিস থেকে আপনাদেরকে একটা হাদিস আমি শোনাইব। প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছেন। প্রিয় ভাইরা আমার, মেরাজে যাওয়ার পথে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, ও জিবরিল, এই জায়গায় আমি রাসূলের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার এরকম যাইতেছে। নবীজি হঠাৎ করে জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল থামো। হযরত জিবরিল আমিন থামে গেছে, বুরাকও থামছে। রাসূল ডাক দিয়ে, জিবরাইল, এইখানে কোথা থেকে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, তুমি একটু আমারে ঘটনা জানাই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলকে ডাক দিয়ে কয়, নবীজি, ঘটনা বড় লম্বা। এই ছোট্ট রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশ অতিক্রম করে আল্লাহর নূরের 70 পর্দা অতিক্রম করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে আপনার ঘরের মধ্যে এই সামান্য অংশে আবার ফেরত আসা লাগবে। কাজেই নবীজি দুঃখিত, মাফ চাই, আমি এত বড় লম্বা ঘটনা বলতে পারবো না। এই কথা যখন জিবরাইল বলছে, মুহূর্তের মধ্যে আমার নবীজির মুখটা বেজার হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আমার নবীজির মুখ যখন মলিন হয়ে গেছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল, আমার বন্ধুর মুখ মলিন হয়ে গেছে। রাত ছোট্ট করা আর বড় করার দায়িত্ব কিন্তু তোমার না, এই দায়িত্ব আমার। আমার বন্ধু ঘটনা জানতে চায়, আমার বন্ধু মুহাম্মদকে তুমি ঘটনা শোনায় দাও। আওয়াজকে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত ওয়াজ চলবে নি? ওয়াজ চলবে? কারা কারা চলবে আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত সময় চলবে? কত সময়? সারা রাত চলবে বলে। সারা রাতের পক্ষে কারা কারা আছেন আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর। সারা রাত চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ যত সময় চায় তত সময় ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম ভাইরা আমার, কান সজাগ করে খেয়াল করবেন। কেরানীগঞ্জের মুসলমান আমার বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের চেহারার দিকে তাকায় আছে। হযরত জিবরিল আমিন আমার নবীর চেহারার দিকে তাকানো, দুইজন মুখোমুখি হয়ে দাঁড়ানো আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনাইতেছে। প্রিয় ভাইরা আমার, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন নবী গো, বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বাদশা ছিল, বড় জালিম বাদশা। ওই বাদশার নাম হলো ফেরাউন। আল্লাহর নবী জিবরিল আমিনের চেহারার দিকে তাকায় আছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া, ওই ফেরাউনের একজন কাজের বুয়া ছিল, ফেরাউনের ঘরের মধ্যে কাজ করত, কর্ম করত। জিবরিল ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া, ওই ফেরাউনের কাজের বুয়া সকালবেলা একদিন ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে চিরুনি দিয়ে এইভাবে করে আস্তে আস্তে করে মাথাটা আঁচড়াইতেছে। মাথা আঁচড়াইতে আঁচড়াইতে হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা টপ করে জমিনের মধ্যে পড়ে গেছে। চিরুনি যখন জমিনে পড়ে গেছে, মুহূর্তের মধ্যে ফেরাউনের কাজের বুয়া চিরুনিটা এইভাবে উঠাইছে। উঠানোর সময় ফেরাউনের কাজের বুয়া ডাক দিয়ে পাই, বিইসমি রাব্বিয়াল আলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের কাজের বুয়া ডাক দিয়ে বলে, আমি ওই মহান আল্লাহর নামে চিরুনি উঠাইলাম, যিনি আমারে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মহান রব্বে কারীমের নামে আমি চিরুনিটা উঠাইলাম। ফেরাউনের কাজের বুয়া যখন চিরুনিটা আল্লাহর নাম নিয়ে উঠাইছে, মুহূর্তের মধ্যে ওই কামরার মধ্যে ফেরাউনের আপন মেয়ে ওই কামরার মধ্যে ঢুকে গেছে। ওই কামরার মধ্যে যখন ঢুকছে, কামরার মধ্যে ঢুইকা ওই যে ফেরাউনের কাজের বুয়া আওয়াজ দিয়েছে বিইসমি রাব্বিয়াল আলা, এই কথাটা ওই ফেরাউনের মায়ের কানের মধ্যে ঢুকে গেছে। ফেরাউনের মেয়ের কানের মধ্যে যখন এই কথা গেছে, ফেরাউন ডাক দিয়ে বলে, ও কাজের বুয়া, তুমি কাকে রব বললা, কাকে তুমি খোদা মানলা, কাকে তুমি আল্লাহ বললা, অথচ আমার আব্বার থেকে বড় খোদা দুনিয়ায় নাই। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। না দীর্ঘ আমি করতে পারবো না। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দি, প্রিয় ভাইরা আমার, তার নাম হলো মাশেতা। মাশেতা ডাক দিয়ে কয়, তোমার আব্বারে আমি বড় খোদা হিসাবে মানি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখনই মাশেতা বলছে তোমার আব্বারে আমি বড় খোদা হিসাবে মানি না, মুহূর্তের মধ্যে ফিরাউনের মেয়ে রাগ হয়ে যায়। ফিরাউনের মেয়ে মুহূর্তের মধ্যে রাগ হইয়া এবার দৌড় দিয়ে চলে গেছে বাদশা নামদার ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে তার মায়া, তার মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা। ফেরাউন ডাক দিয়ে কয়, কি হয়েছে রে মেয়ে? ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা, মাশেতা তোমার ঘরের মধ্যে থাকে। ফেরাউন কয়, হ, আমার ঘরে থাকে। মুহতারাম ভাইরা আমার, এবার ডাক দিয়ে কয়, মাশেতা কি তোমার খাবার খায়? কয়, হ্যাঁ, আমার খাবার খায়। মাশেতা কি তোমার কাপড় চোপড় পরে? হ্যাঁ, তো আমার দেওয়া কাপড় চোপড় মাশেতা পরে। ফেরাউন ডাক দিয়ে কয়, মা কি হয়েছে আগে আমার সেইটা বল। মুহতারাম ভাইরা আমার, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা, বাদশা নামদার, মাশেতা তোমার ঘরে থাকে, কিন্তু তোমারে খোদা বলে মানে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় মুসলমান, ফেরাউন মুহূর্তের মধ্যে গরম হয়ে গেছে, ফেরাউন মুহূর্তের মধ্যে হিট হয়ে গেছে। ডাক দিয়ে কয়, ওই মাশেতারে আমার কাছে চুল ধরে নিয়ে আসবি। নাউজুবিল্লাহ বলেন। মাশেতার চুল ধরে তুই আমার কাছে নিয়ে আসবি। মুহতারাম ভাইরা আমার, ফেরাউনের সামনে মাশেতারে হাজির করছে। বাদশা ফেরাউন এইভাবে সিংহাসনের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে ফেরাউন বসা। উজির নাজির এমপি মন্ত্রীর অভাব নাই, চতুর্পার্শ্ব দিয়ে দাঁড়ায় আছে। কারো হাতের মধ্যে তরবারি, কারো হাতের মধ্যে তীর, কারো হাতের মধ্যে ধনুক, কারো হাতের মধ্যে সূরা, কারো হাতের মধ্যে রামদাও, কারো হাতের মধ্যে হকি স্টিক, বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে নিয়া চতুর্দিক দিয়ে এমপি মন্ত্রী পায়া পেয়াদার উপর প্রিয় ভাইরা আমার সবাই দাঁড়ায় আছে চতুর্দিক দিয়া। ওই মহিলা ফেরাউনের সামনে যখন আসছে, ফেরাউন এই সিংহাসনের মধ্যে বৈশা ওই মহিলারে ডাক দিয়ে কয়, মাশেতা, ও মাশেতা, আমারে কি তুই রব বলে মানিস না? আমারে কি তুই খোদা বলে মানিস না? তুই নাকি অন্য কাউরে খোদা বলে মানিস? মাশেতা বলতো, দেখি তুই কারে খোদা বলে মানিস? তুই কি আমারে মানিস নাকি তোর অন্য খোদা আছে? মাশেতা ফিরাউনের সামনে শাহাদাত আঙ্গুল উঁচু করছে। মুহতারাম ভাইরা আমার, শাহাদাত আঙ্গুল উঁচু কইরা মাশেতা ফেরাউনকে ডাক দিয়ে কয়, বাদশা নামদার, ও ফেরাউন, তুমি এই রাজ্যের বাদশা হতে পারো, কিন্তু তুমি এই রাজ্যের আল্লাহ হতে পারো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, মাশেতা ডাক দিয়ে কয়, বাদশা নামদার ফেরাউন, আমি এমন একজন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সে শুধু আমার আল্লাহ নয়, সে শুধু আমার আল্লাহ নয়, সে তোমারও আল্লাহ, তোমার রাজত্বের আল্লাহ, গোটা পৃথিবীর কুল কায়নাতের মালিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরাউনের সামনে বলে ফেলেছে, ফেরাউন উজির নাজিরের সামনে বড় বেকুব হয়ে গেছে, বড় আশ্চর্য হয়ে গেছে। ফেরাউন এবার ডাক দিয়ে বলে, মাশেতা, এত বড় দুঃসাহস! আমার মন্ত্রী পরিষদের মধ্যে কোন মন্ত্রী নাই, কোন মন্ত্রী আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই, কোন এমপি আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই, কোন চেয়ারম্যান আমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলে নাই। মাশেতা, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে? মুহতারাম ভাইরা আমার, মাশেতা আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলে, ফেরাউন রে, আমি যেই রবের কথা বলেছি ওই রবের মহব্বত আমার এত সাহস জোগায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ফেরাউন এবার
তুই এই রবের থেকে ফিরা না যাস, এই খোদার থেকে যদি তুই ফিরা না যাস, তাইলে কিন্তু জীবনে তোরে শেষ করে দিব। এই দুনিয়ার জীবনে তোরে আর রাখবো না, দুনিয়ায় তোরে রাখবো না, দুনিয়ার থেকে তোরে বিদায় করে দিব। মুহতারাম ভাইরা আমার, একজন উজিরকে ফেরাউন ডাক দিয়ে বলে, তুই আমার কাছে চলে আয়। উজির যখন আসলো, ডাক দিয়ে এই মাসে তার কয়টা সন্তান আছে? ওই মাসে তার তিনটা সন্তান আছে, পুত্র সন্তান 3টা। ফেরাউন ডাক দিয়ে মাসে তার 3টা সন্তান ধরে আমার কাছে নিয়ে আয়। মুহতারাম ভাইরা আমার, মাসে তার কলিজার টুকরা ফুটফুটা চাঁদের মতো 3টা পুত্র সন্তান সামনে যখন হাজির করা হয়, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, গরম। ফেরাউন ডাক দিয়ে আগুন জ্বালায় দে, আর বিশাল বিশাল ডেকচির ব্যবস্থা কর। বিশাল বিশাল ডেকচি আইনা আগুনটা জ্বালাইয়া ডেকচির মধ্যে তেল ঢেলা দেয়। তেলটা যখন টকবক টকবক করে তেলটা ফুটতেছে, মুহতারাম ভাইরা আমার, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, ওর যে বড় ছেলেটা আছে, বড় সন্তানটা আছে, ওই সন্তানটারে তুই ডেকচির মধ্যে এবার ছেড়ে দে। ওই লোকটা কলিজার টুকরা বড় সন্তান ডেকচির মধ্যে যখন ছাইড়া দিছে, কিতাবের মধ্যে এসেছে প্রিয় ভাইরা আমার, মাসে তাকায় দেখে কলিজার টুকরার সন্তানটা যখন ডেকচির মধ্যে আগুনে পড়ে গেছে, ওই সন্তানের চামড়াটা প্রথম ঝলসা যায়, এরপরে গোশতগুলো কুচা কুচা পড়ে যায়, এরপরে প্রিয় ভাইরা আমার হাড্ডিগুলো আস্তে আস্তে করে আলাদা হইয়া যায়। মা সেটা আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই। চোখের পানি ছাইড়া দিয়া মা সেটা কান্দে রে বাবা, মা সেটা চোখের পানি ছাইড়া দিয়া আল্লাহ দরবারে কান্দে। মুহতারাম ভাইরা আমার, কে শোনে তার কান্নার কাহিনী? তার কান্না ফিরাউনের দিল গলে না। মুহতারাম ভাইরা আমার, এবার ফিরাউন ডাক দিয়ে বলে, মা সেটার 2 নাম্বার সন্তান তারাও আগুনে জ্বালায়া দে। 2 নাম্বার সন্তান তারাও আগুনে জ্বালায়া দিছে। দুনিয়ার থেকে কলিজার টুকরা 2টা সন্তান প্রিয় ভাইরা আমার বিদায় নিয়ে চলে যায়। এবার 3 নাম্বার সন্তানের পালা। তাফসীরের মধ্যে এসেছে, কলিজার টুকরা 3 নাম্বার যেই সন্তান, তার বয়সটা হলো মাত্র 3 মাস। মা সে তার বুকের দুধ খায়, মা সে তার কোল জড়াইয়া কলিজার টুকরা সন্তানটা এইভাবে করে মা সে তার জড়াইয়া রাখছে। মুহতারাম ভাইরা আমার, এবার ফেরাউন ডাক দিয়ে কয়, জলদি করে মা সে তার এই যে ছোট্ট সন্তান আছে, এই সন্তানটারে ওর কোল থেকে ছিনাইয়া আগুনের মধ্যে ওই ধারে ফেলাইয়া দে। এমন কোন মা আছে রে বাবা দুনিয়াতে? এমন কোন মা আছে কলিজার টুকরা সন্তান আগুনে জ্বলা যায়, মা ধৈর্য ধরে দাঁড়ায় থাকতে পারে? মুহতারাম ভাইরা আমার, এই কলিজার টুকরা সন্তান 3 মাস যার বয়স, এই 3 মাসের বয়সের সন্তানকে যখন এইভাবে করে বুক থেকে টান দিছে, তাফসীরের মধ্যে এসেছে মা সে তার 3-4 কদম সামনে আগায়া যায়। মুহতারাম ভাইরা আমার, 3-4 কদম সামনে যখন আগায়া যায়, ফেরাউন এবার মা সে তারে ডাক দিয়ে কয়, ও মা সে তা, এখনো সময় আছে, আমারে তুই আল্লাহ বলে স্বীকার কর। মা সে তা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, এইরকম সন্তান যদি হাজার হাজার হইতো, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যাবে, আমি মা সে তা তবুও তোরে রব বলবো না, আমি আল্লাহর নাম থেকে বিন্দু পরিমাণ সরব না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, মা সে তার কলিজার টুকরা সন্তান, এই 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চারে যখনই আগুনের মধ্যে ফেলায় দিছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোরা তাকায়া তাকায়া দেখ, দৃশ্যগুলো দেখ। গোটা পৃথিবী নীরব হয়ে যায়, গোটা পৃথিবীর সমুদ্রের ঢেউগুলো বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, গাছের একটাও পাতা নড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলে, তাকায়া তাকায়া তোরা দেখ, আমি আল্লাহর প্রতি মা সে তার কত বিশ্বাস, কত ঈমান তার মজবুত। মুহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল জলদি করে এই কলিজার টুকরা 3 মাসের সন্তানের কাছে তুই হাজির হয়ে যা। একটা জবর বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও কিরানীগঞ্জের মুসলমান, ধৈর্য ধরা যায় না রে বাবা। মা সে তার কলিজার টুকরা
3 নাম্বার সন্তানটা মাত্র 3 মাস বয়স, আগুনের মধ্যে যখন ফেলায় দিছে, হযরত জিবরিল আমিন মুহূর্তের মধ্যে ওই সন্তানের কাছে হাজির হইয়া যায়। সন্তানের কাছে হাজির হইয়া এবার মুহতারাম ভাইরা আমার, সন্তানের কাছে হাজির হইয়া জিবরিল আমিন আলাইহিস সালামের আঙ্গুলটা ওই সন্তানের মুখের মধ্যে লাগায় দিছে। জিবরিল আমিনের আঙ্গুলটা সন্তানের মুখের মধ্যে লাগায়া দিতে দেরি আছে, সন্তানের জবান খুলতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের জবান খুলে যায়, সন্তান ডাক দিয়ে কয়, মা, ও জনম দুঃখিনী মা, মোটেও চিন্তা করবা না, কোনো টেনশন নাই রে মা। ও মা, আগুনের মধ্যে জ্বলতে দেরি আছে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হয় না। একটু বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা সেটার মতো তাজা ঈমান কারা কারা রাখতে চান আল্লাহর হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদেরকে মা সেটার মতো ঈমান দান করো, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা আমার, 3 মাসের কলিজার টুকরা সন্তান বিদায় হইয়া যায়। এবার মা সেটারে আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়, মা সেটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জিবরিল আমিন আর আল্লাহর নবী দুইজনে মুখোমুখি দাঁড়ানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে জিবরাইল তাকায়া থাকে। জিবরাইল দেখে আমার নবীর দুই চোখ মায়া মায়া, ঝরঝর করে পানি পড়তে পড়তে আমার নবীজির দাড়ি ভিজে যায়। আমার নবীজির দাড়িগুলো ভিজে ভিজা, পানি মায়া মায়া আমার নবীজির বুক ভিজে যায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবী গো, আপনি যেই জায়গায় নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পান, এই জায়গায় ওই যে দেখা যায় মা সেটার কবর, আল্লাহ খুশি হইয়া মা সেটার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। একটু দুই হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা সেটার মতো ঈমান দীপ্ত জীবন যাবে, আল্লাহর নাম থেকে বিন্দু পরিমাণ সরব না। কারা কারা রাজি আছেন আল্লাহর হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম, ইসলাম।